হযরতে হুসাইন রাসূলুল্লাহর সামনে এসে ডাক দিলেন। রাসূলুল্লাহকে বললেন, নানা জান, আজকের দিনেতে আমি তিনটে প্রশ্ন করব, আপনি কি আমার তিনটে প্রশ্নের জবাব দেবেন? রাসূলুল্লাহ বলেছিলেন, এ হুসাইন রে, তিনটা কেন? আজকের দিনে যত প্রশ্ন করবে আমি রাসূলুল্লাহ সব প্রশ্নের জবাব দিয়ে দেব। বসবে না, জাহান্নামে চলে যায়, একদম ডাইরেক্ট চলে যায়। সাহাবা তাহলে আসার কথা হাসান, এলো কে? মুয়াবিয়া। যেটা বল কে এলো? মুয়াবিয়া। ওইখানটা থেকেই সমস্যা শুরু। লাশ মুবারক ধরটা পড়ে আছে, মাথাটা পড়ে আছে, 70টা ঘোড়াকে সাজানো হলো। জোরে বল, জোরে বল। 70 ঘোড়ার পায়ের তলায় কি হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। ঘোড়ার পায়ের তলায়, খুরের তলায় কি থাকে? লাল বলতে লোহা, লোহা থাকে, তাই তো? লোহা থাকে। আর লোহার যদি দিয়া না হয়, ঘোড়া ছুটতে পারবে? পায়ে চোট হবে, খুর ভেঙে যাবে, ছুটতে পারবে না। 70টা ঘোড়ার পায়ের খুরের লোহাগুলোকে ঠিক করা হলো। হযরতে হুসাইনের লাশ মুবারক করে আছে। 70টা ঘোড়াকে হুসাইন লাশের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। যুবকেরা, ঘোড়ার খুরের পায়ের আঘাতে, ঘোড়ার লালের আঘাতে হুসাইনের চামড়াটা টুকরা টুকরা হয়ে যায়, হুসাইনের গোশতগুলো টুকরা টুকরা হয়ে যায়, হুসাইনের ধড়টা টুকরা টুকরা হয়ে যায়। এ যুবকেরা, এজিদ বাহিনী হযরতে হুসাইনের শের মুবারকটাকে নিয়ে বল্লামের খুঁচায় এই হুলকুনিটা লাগিয়ে দিয়ে লাপাতে 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 লাপাতে, খুশি করতে করতে, ঢোল তাবলা বাজাতে বাজাতে এজিদের দরবারে যখন নিয়ে আসে, হযরতে হুসাইন হুজুরের মাথা মুবারকটা বল্লম থেকে ফসকে গিয়ে আল্লাহর পৃথিবীতে পড়ে। গোটা পৃথিবীটা দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়, গোটা পৃথিবীর গাছপালা নড়া বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর জমিনটা যার যার আল্লাহর কাছে কাঁদতে থাকে। হযরত হুসাইনের কল্লা লাশ মুবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। হুজুরের মাথা মুবারক যখন জমিনে পড়ে, তখনও দেখতে পাওয়া যায় হযরত হুসাইনের চোখটা টিপ টিপ করে নড়তে লেগেছে। হুসাইনের মাথাটাকে নিয়ে জিয়াদের সামনে রাখা হয়, জিয়াদের সামনে রাখা হয়, ইবনে জিয়াদের সামনে রাখা হয়। এই যুবকেরা, বহু লম্বা চওড়া ঘটনা। জিয়াদ চেয়ারে বসে আছে, হুসাইনের মাথাটা নিচে আছে, জিয়াদ চেয়ারে বসে আছে। নবী খানদানের মাথা। নবী আমার বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কালকে আমাদের ময়দানে মাসারে সূর্য মাথার এক হাত উঁচুতে সূর্যের 12টা মুখ হবে, মানুষ নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। এমন একটা কঠিন দিন, এমন একটা কঠিন দিন, ছেলে বাপের হবে না, ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইশারুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইব্রাহিমুল্লাহ নফসি নফসি, নবী নফসি নফসি, নবী নফসি নফসি, নবী নফসি নফসি। যুবকেরা, সমস্ত নবী রাসূল পয়গম্বররা নফসি নফসি, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি
উম্মতি উম্মতে বলেছিলেন কিয়ামতের ময়দানে মাহশরে আমার হাসানকে খুঁজবো, আমার হুসাইনকে খুঁজবো, আমি রাসূলুল্লাহ খুঁজে খুঁজে দেখবো। একদিকে আমার হাসান দাঁড়িয়ে আছে, অপর দিকে আমার হুসাইন দাঁড়িয়ে আছে। আমি রাসূলুল্লাহ দূর থেকে দেখবো, আমার হাসানের পুরা শরীরটা সবুজ হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ দূর থেকে দেখবো, আমার হুসাইনের গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, নামাজ পড়ে দাফন দেওয়া হয়। ময়দানে মাশারে শহীদদেরকে আমার আল্লাহ রক্তমাখা অবস্থায় তোলে। আল্লাহ নবী হুসাইনের দিকে তাকিয়ে আছে, হুসাইনের শরীরটা রক্তে লাল, হাসানের পুরা শরীরটা সবুজ হয়ে গেছে। আল্লাহ নবী এক পা দুপা করে হুসাইনকে একটা কোলে নেয়, হাসানকে একটা কোলে নিয়ে আল্লাহ এক পা দুপা করে আল্লাহ পাকের মিজানের সামনে হাজির হয়। মিজানের সামনে হাজির হয়ে আমার হাসানকে কোল থেকে নামিয়ে দিলেন, হুসাইনকে কোল থেকে নামিয়ে আমার ডাক দিলেন। আল্লাহ পাক আমার গুনাহগারদের কি হবে আল্লাহ, আমার গুনাহগারদের কি হবে আল্লাহ। মুহাম্মদ তোমার মিজানের সামনে ইনশাআল্লাহ, মুহাম্মদ আমার কাছে কিছুই না, আল্লাহ আমার কাছে কিছুই নেই। হাসান রয়েছে, হুসাইন রয়েছে, আচ্ছা আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ নবী আমার কেঁদে কেঁদে হাসানের লাশ মোবারকে লাশটাকে নিয়ে আল্লাহ পাকের মিজানে একটা পাল্লায় চাপিয়ে দেবে। হুসাইনকে নিয়ে আল্লাহ পাকের মিজানে একটা পাল্লায় চাপিয়ে দেবে। ভাইকে পুরো পাল্লায় দিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে। নবীর কান্না, রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আরশাজ মে দরওয়াজা খুলে যাবে। এই যুবকেরা আরশাজ থেকে আওয়াজ আসতে লাগবে, আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারি না। আমার হাবিব রে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাসান হুসাইন ওসিলা আমি আল্লাহ আপনার গুনাহগারদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে হবে না, আরো জোরে বলবে না, তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে জোরে নারায়ে তাকবীর। হ্যাঁ দেখবে 10ই মুহররম হুসাইনের শহীদের দিনে অনেকে ঢোল তবলা বাজায়, কথা বলে না, ছেলেগুলো না পুনিশের ছেলেগুলো কেমন হয়ে যাচ্ছে। 10ই মুহররমের দিনে ঢোল তবলা বাজায় না, বাজায় যদি বলে বাজায়, যারা বাজায় তাদের ঘরে বলেছে তাদের বাপ মা যখন মারা যাবে ওই বাসরি যেদিন মারা গেছে ওই দিন তারা ঢোল তবলা বাজায়। তো কেন বাজাবে? হুসাইনের মৃত্যুর দিন যে ঢোল তবলা বাজায়, তা তোর বাপের মৃত্যুর দিন ঢোল তবলা বাজাবার দরকার আছে না? জোরে বলো। ঢোল তবলা বাজিয়ে দুঃখ প্রকাশ হচ্ছে, আমার তো মনে হচ্ছে দুঃখ প্রকাশ না, খুশি প্রকাশ করছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে কি বলছো? তুমি তো আমার খুব খেদমত করছো, করছি। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ নিয়ে আল্লাহ মোশে নববীতে বসে আছে, আমি পিছন দিকটা চলে যাই, আজ বোঝার চেষ্টা করো। হযরতে হুসাইন রাসূলুল্লাহ সামনে এসে ডাক দিলেন, রাসূলুল্লাহকে বললেন নানা জান আজকে দিনেতে আমি 3টে প্রশ্ন করব, আপনি কি আমার 3টে প্রশ্নের জবাব দেবেন। রাসূলুল্লাহ বলেছিলেন এ হুসাইন রে 3টা কেন, আজকে দিনে যত প্রশ্ন করবে আমি রাসূলুল্লাহ সব প্রশ্নের জবাব দিয়ে দেব। বলো কি প্রশ্ন?
বলো। হুসাইন ডাক দিয়ে বলে নানা জান, আমার প্রথম প্রশ্ন হলো আপনার বাপের সম্মানটা বেশি না আমি হুসাইন আমার বাপের সম্মান বেশি? জোরে হবে না? জোরে বলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো আপনার মায়ের সম্মানটা বেশি না আমি হুসেন আমার মায়ের সম্মানটা বেশি? আর তৃতীয় প্রশ্ন হলো নানা জান, আপনার নানার সম্মানটা বেশি না আমি হুসাইন আমার নানার সম্মান বেশি? আল্লাহ নবী হুসাইনের তাকে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হ্যাঁ ঝরঝর, এ ছেলেগুলো শোনো ভালো, ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহ মাথাটাকে হ্যাট করে, ওরে বাবা 11টা বেজে গেছে তো বাদে শেষ করব না না, হ্যাঁ না না, আরে মরাটাকে মেরে লাভ আছে কিছু? আমি তো এমনি প্রতি বছর আছি না নাই কথা বলেন, আমি তো ঘরের ব্যাপার, যারা জেনতে এসছে সেইগুলোকে 4 ঘন্টা করে টাইম, কথা বুঝতে পারেন না? হ্যাঁ যারা জেনতে এসছে আমি তো এমনি আছি, আমার তো ঘরের ব্যাপার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল হুসাইনকে প্রশ্ন করো। হুসাইন ডাক দিয়ে বলে নানা জান এই 3টে প্রশ্নের জবাব চাই, এই 3টে প্রশ্নের জবাব দেয়। আল্লাহ নবী হুসাইনের দিকে কাঁদতে কাঁদতে মাথা থেকে হ্যাট করলেন। আলী দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে আছে। ওমর বলছে আলী তোমার ছেলে হুসাইন এমন প্রশ্ন করেছে না রাসূলুল্লাহ চোখে পানি, আমি ওমর সব সহ্য করতে পারি, আমার নবীর চোখের পানির আমি সহ্য করতে পারি না। জোরে হবে না? ওমর বলছে তোমার বেটা হুসাইন বলে আমি যদি বলছি, এটা যদি আমার ছেলে আব্দুল্লাহ হতো না আমি ধরে জবাই করে দিতাম। চিনতে বলতে পারলেন না? আলী হুজুর টুকটুক করে গেছে হুসাইন, এ হুসাইন রে নানাকে কেন এরকম প্রশ্ন করলে, কি এমন প্রশ্ন করেছো? নানা চোখের পানি। হুসাইন ডাক দিয়ে বলে আব্বা জান আমি যা প্রশ্ন করেছি ঠিক করেছি, সত্য করেছি, বেশ করেছি, আরো করবো। জোরে বলে। বাপকে ছেলে বলে বাবার রাগ হবে না? সেটা এক সাটা আচ্ছা বাপ ছেলেকে মারলে ছেলে কাঁদে না? যে আলী হুজুর হুসাইনকে মেরেছে চল, হুসাইন মুচকে মুচকে হাসছে। জোরে বলবেন না? তাহলে মারে স্পিডটা বাড়বে না কমবে? জোরে বলো। এই কচি শোন, একজনকে ডেকেছে, আসছি শোন, আসছি শোন। যেই ভাব ধরতে গেছে ছেলে ছুটছে, গোটা পনিশোলটাকে 3 ঘন্টা ছুটিয়েছে। জোরে বলো। তারপরে বাপ ছেলেকে ধরেছে, গুড় দিয়ে চাটবে তো না লাঠি দিয়ে ফাটাবে? কথা বলে না, কথা বলে। জোরে বলো। মাঠটা হালকা হবে না হাই স্পিড হাই ভোল্টেজ হবে? যেই মেরেছে হুসাইন হাসছে, তাহলে মারে স্পিড বাড়বে না? যখন হাসছে হুসাইন, আলী আবার চর মারে, আবার চর মারে। আলী হুজুর যত হুসাইনকে মারে হুসাইন ততই জোরে জোরে হাসে, গায়ের জোরে। হুসাইন ডুকরে কেঁদে ওঠে। যেই কেঁদে ওঠে আল্লাহ মাথা তুলে দেখে হুসাইনের গালটা রক্তে লাল হয়ে গেছে, রক্ত ঝরে ঝরে জামাটা ভর্তি হয়ে গেছে, মোশে নববী চত্বরে বিরাট করে আছে। আল্লাহ নবী বলেছিলেন এ হুসাইন রে তোমার গালে কিসের রক্ত এলো? হুসাইন ডাক দিয়ে বলে নানা জান আজকে দিন আমি আপনাকে 3টে প্রশ্ন করেছি বলে আমার আব্বা আমায় মেরেছে, মেরে গালটা ফাটিয়ে দিয়েছে, দাঁতগুলো নড়ে গেছে, কষ্ট হচ্ছে, গালটা ফেটে গেছে। নানা জান এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই, আপনি আমার 3টে প্রশ্নের জবাব দিয়ে দেন, আমি হুসাইন তাতেই খুশি হয়ে যাব। মেরেছে তো আল্লাহ নবী আলীর দিকে তাকালেন, আলী রে
সেজন্য হুসাইনকে মেরেছো। হযরত আলী এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে। আমার ছেলে হুসাইন বাচ্চা, আমার ছেলে হুসাইন বাচ্চা না জেনে না শুনে আপনাকে বড় বড় প্রশ্ন করে ফেলেছে, আপনি কেঁদেছেন, আপনার মনে ব্যথা লেগেছে হুজুর, আপনি আমার ছেলেকে ক্ষমা করে দেন। আর যদি ক্ষমা না করেন আমার ছেলে বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, আলী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুসাইন তোমার ছেলে হতে পারে, তুমি বাপ, তুমি তোমার ছেলেকে মারতে পারো। চটটা হুসাইনের গালে মেরেছো, চটটা হুসাইনের গালে মেরেছো, আরো আঘাতটা আমি রাসূলুল্লাহ আমার বুকে লেগেছে। বাবা সাহাবারা শুনে গেল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে আমার এখানে হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটা প্রশ্ন করেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুসাইন যা প্রশ্ন করেছে ছোট করে দিয়েছে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসাইন প্রথম প্রশ্ন করেছে আমার আব্বার সম্মান বেশি না, হুসাইন আব্বার সম্মান বেশি। নবী আমার ডাক দিয়ে বলে, আমি রাসূলুল্লাহ আমার আব্বা হলো আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার আব্বা হলো আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার আব্বা হলো আব্দুল্লাহ, আর হুসাইন আব্বা হলো আলী কাররামুল্লাহ, আলী শেরে খোদা। আমার হুসাইন আমায় দ্বিতীয় প্রশ্ন করেছে আমার মায়ের সম্মানটা বেশি না, হুসাইন মায়ের সম্মান বেশি। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মা আমিনা, আমার মা আমিনা, আমার মা আমিনা হুসাইনের মা হলো খাতুনে জান্নাত ফাতেমা। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার হুসাইন প্রশ্ন করেছে 3 নম্বর, আমি রাসূলুল্লাহ আমার নানা সম্মান বেশি না, হুসাইন নানা সম্মান বেশি। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার নানা একজন সাধারণ মানুষ, আমার নানা একজন সাধারণ মানুষ, আর হুসাইন নানা হলো দিন ও দুনিয়ার বাদশাহ, আমি রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।